আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ ফাউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আলোচনা করব মুস্তাজাবুদ দাওয়া হওয়ার আমলের বিষয়ে এবং মুস্তাজাবুদ দাওয়া হতে পারেন না কোন কোন কারণে সেই বিষয়গুলো নিয়ে। আমরা প্রত্যেকটা ব্যক্তি কিন্তু মুস্তাজাবুদ দাওয়া হতে চাই। আমরা চাই আমরা যখন আল্লাহ তাআলার নিকটে দোয়া করব তখন সেই দোয়াগুলো যেন আল্লাহ তাআলা খুব দ্রুত কবুল করে নেন, কিন্তু আমাদের দোয়াগুলো আমাদের আশানুরূপভাবে কবুল হয় না। আর এর জন্যে দায়ী কিন্তু আমরাই, আমাদের কারণেই আমাদের দোয়াগুলো কবুল হয় না। যদি আমি সত্য কথা বলতে যাই তাহলে বিষয়টা এমন হবে যে আমরা আমল করি ফিরআউনের মতো আর ফলাফল চাই মূসা আলাইহিস সালামের মতো, যার কারণে আমরা যেমনটা আমল করি তেমনটাই ফলাফল পাই। তো চলুন আজকে আমরা জেনে নেব আমরা এত আমল করেও কেন মুস্তাজাবুদ দাওয়া হতে পারি না। আমরা অনেকেই মুস্তাজাবুদ দাওয়া হওয়ার জন্যে সাধারণ কিছু আমল করে থাকি। তার মধ্যে প্রধান আমল হলো ইস্তেগফার। আমরা সকলেই জানি নিয়মিতভাবে ইস্তেগফার আমল করলে একজন ব্যক্তি মুস্তাজাবুদ দাওয়া হতে পারেন, কিন্তু আমরা আমল করার পরেও মুস্তাজাবুদ দাওয়া হতে পারি না। তার জন্যে প্রধান তিনটে পাপ। 1 নম্বর হচ্ছে হারাম খাদ্য ভক্ষণ করা, 2 নম্বরে হচ্ছে চোখের এবং লজ্জাস্থানের হেফাজত না করা, এবং 3 নম্বর হচ্ছে পিতামাতার সঙ্গে বেয়াদবি করা বা পিতামাতার অবাধ্য হওয়া। কোনো ব্যক্তি যদি এই 3টে পাপ করে তাহলে সেই ব্যক্তি যতই ইস্তেগফার করুক না কেন, যতই তাহাজ্জুদ পড়ুক না কেন, তার দোয়া কিন্তু কবুল হবে না বা সেই ব্যক্তি কোনোভাবেই মুস্তাজাবুদ দাওয়া হতে পারবেন না। মুস্তাজাবুদ দাওয়া হতে চাইলে প্রথমে আপনাকে হালাল খাদ্য ভক্ষণ করতে হবে, অর্থাৎ হালাল রিজিকের ব্যবস্থা আপনাকে করতে হবে। যদি আপনি হারাম খাদ্য ভক্ষণ করেন তাহলে কোনোভাবেই আপনি মুস্তাজাবুদ দাওয়া হতে পারবেন না। 2 নম্বর বিষয় হচ্ছে আপনাকে আপনার চোখের এবং লজ্জাস্থানের হেফাজত করতে হবে। আপনি যদি আপনার চোখের এবং লজ্জাস্থানের হেফাজত না করতে পারেন তাহলে আপনার দোয়া কোনোভাবেই কবুল হবে না এবং আপনি কোনোভাবেই মুস্তাজাবুদ দাওয়া হতে পারবেন না। আপনি চোখকে হেফাজত করবেন, লজ্জাস্থানের হেফাজত করবেন। আপনি সিনেমা দেখবেন, গান দেখবেন, অশ্লীল ছবি দেখবেন, আপনি বাইরে নোংরা মেয়েদের দিকে তাকাবেন, তাহলে আপনার দ্বারা কখনোই মুস্তাজাবুদ দাওয়া হওয়া সম্ভব নয়। এবং আপনি যখন বদ্ধ ঘরের মধ্যে থাকবেন তখন আপনি আপনার লজ্জাস্থানে হেফাজত করছেন না, এক্ষেত্রেও আপনি মুস্তাজাবুদ দাওয়া হতে পারবেন না। লজ্জাস্থানে হেফাজত মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যুবক যুবতীদের জন্য সবচাইতে বড় ফিতনা হচ্ছে মাস্টারবেশন। অর্থাৎ কোনো ভাই বা কোনো বোন যদি এই গুনাহটা করেন আর সেই ব্যক্তি যদি চান যে তিনি মুস্তাজাবুদ দাওয়া হবেন, মানে নিয়মিতভাবে ইস্তেগফার করবেন, তাহাজ্জুদের সালাত আদায় করবেন, দোয়া করবেন, তাহলে সেটা কখনোই সম্ভব নয়। এবং সর্বশেষ 3 নম্বর যে বড় পাপটা আমরা করি সেটা হচ্ছে পিতা মাতার সঙ্গে বেয়াদবি করা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করেছেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্যে এবং তোমাদের পিতামাতার সঙ্গে সবসময় সৎ ব্যবহার করার জন্যে, এবং তাদের সঙ্গে কখনোই শব্দটুকু করতে পারবে না। যদি তারা বার্ধক্যে পৌঁছায় 1 জন অথবা 2 জন, তাহলে তাদেরকে সবসময় ভালো ব্যবহার করতে হবে। এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা স্পষ্টভাবে বোঝাতে চেয়েছেন যে পিতামাতার সঙ্গে কোনোভাবেই বেয়াদবি করা যাবে না, তাদের অবাধ্য হওয়া যাবে না, এমনকি তাদের কথায় বিরক্তি হয়ে মুখ দ্বারা শব্দটুকু করা যাবে না। এটুকু যদি আপনি করেন তাহলে এটাই হবে বেয়াদবি। পিতামাতার সঙ্গে বেয়াদবি করে, তাদের সঙ্গে খারাপ ব্যবহার করে মুস্তাজাবুদ দাওয়া হওয়ার স্বপ্ন ছেড়ে দিতে হবে। আপনি যদি মুস্তাজাবুদ দাওয়া হতে চান তাহলে কখনোই পিতামাতার উপরে কথা বলা যাবে না, তাদের উপরে বেয়াদবি করা যাবে না বা তাদের উপরে উচ্চস্বরে কথা বলা যাবে না। তারা যত বেয়াদবি করুক না কেন, আপনাকে মারুক, আপনাকে বকুক, আপনার সঙ্গে খারাপ ব্যবহার করুক, তারপরেও আপনি তাদের সঙ্গে সেই খারাপ ব্যবহারটা করতে পারবেন না। এমনকি তাদের সঙ্গে উঁচু গলায় কথা বলতে পারবেন না। হাদিসের মধ্যে এসেছে কোনো পিতামাতা যদি তার সন্তানকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় এবং তার সম্পত্তিতে যদি 1 টুকরো ভাগ না দেয়, তারপরেও সেই সন্তান সেই পিতামাতার সঙ্গে কোনোভাবেই খারাপ ব্যবহার করতে পারবে না বা এটা জিজ্ঞেস করতে পারবে না তোমরা আমার সঙ্গে এমনটা কেন করলে। আপনি এখন বলবেন যে এর জন্য করণীয় কী? অবশ্যই আল্লাহ তাআলা তিনাদের সঙ্গে হিসাব নেবেন, তিনাদেরকে জাহান্নামে দিবেন এবং তিনাদেরকে শাস্তি দিবেন, কিন্তু আপনি তিনাদের সঙ্গে খারাপ ব্যবহার করতে পারবেন না। যদি আপনি এই 3টে 4টে পাপকে ছেড়ে দিতে পারেন তাহলে আপনার জন্য মুস্তাজাবুদ দাওয়া হওয়া খুব সহজ হয়ে যাবে। আর যদি আপনি এগুলো ছাড়তে না পারেন তাহলে আপনি কোনোভাবেই মুস্তাজাবুদ দাওয়া হতে পারবেন না। এগুলো ত্যাগ করার পরে আপনাকে মুস্তাজাবুদ দাওয়া হওয়ার জন্য যে আমলগুলো করতে হবে তার প্রধান আমল হচ্ছে ইস্তেগফার, দরুদ শরীফ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বিশেষ করে নিয়মিতভাবে ইস্তেগফার আমল করা। যদি আপনি এই পাপগুলো ছেড়ে দিয়ে নিয়মিতভাবে ইস্তেগফার আমল করেন এবং নিয়মিতভাবে তাহাজ্জুদের সালাত আদায় করেন তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই পাপগুলোকে ত্যাগ করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।